ধিক্কার এই সমাজকে, ধিক্কার আমাদের তথাকথিত সভ্যতার মুখোশকে। গত ২৪ ঘন্টার হিসাবটা দেখেছেন? একটু তাকিয়ে দেখুন আজকের টিভির পর্দায়। গত ২৪ ঘন্টাও কাটেনি, আর এরই মাঝে দেশের বুক চিরে ঝরে গেল নিষ্পাপ শিশুদের প্রাণ। একটা নয়, দুটো নয়, পুরো তিনটি ধর্ষণের ঘটনা। মিরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা। নাটোরে ৬ বছরের শিশু ধর্ষণ। ঠাকুরগাঁয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ। এই বর্বরতা আর কতদিন? আমরা কেমন সমাজে বাস করছি যেখানে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ আজ সবচেয়ে বেশি অনিরাপদ? এই পৈশাচিকতা কোনো সাধারণ অপরাধ নয়, এটি পুরো মানবতার বিরুদ্ধে যুদ্ধ। সবচেয়ে বেশি হৃদয় বিদারক যে ঘটনাটি আমরা দেখতে পাই, মিরপুরে মাত্র ৭ বছরের একটি ছোট্ট শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। বাচ্চাটির মাথা আলাদা করে ওয়াশরুমে ফেলে রাখা হয়েছে। কতটা বীভৎস ঘটনা, যা চোখের সামনে ভাসলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা জানতে চাই, আমরা কি আসলে কোনো স্বাধীন সভ্য রাষ্ট্রে বাস করছি, যেখানে আমাদের ঘরের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ আজ তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে? সেখানে আমরা চুপ করে আছি কোন বিবেকে? মিরপুরের সেই ৭ বছরের শিশুটি, নাটোরের সে ৬ বছরের ছাত্রীটি, ওরা তো কোনো রাজনীতি বোঝেনি, ওরা তো কোনো অপরাধ করেনি। ওদের অপরাধ শুধু একটাই ছিল, ওরা এই পৈশাচিক ধর্ষণপ্রবণ সমাজে জন্মগ্রহণ করেছে। ওদের বুক ফাটা আর্তনাদ যখন এই আকাশকে ভারী করে তুলছিল, তখন আমাদের দেশের আইন, আমাদের বিচার ব্যবস্থা আর আমাদের সমষ্টিগত বিবেক কোথায় ঘুমিয়েছিল? প্রতিদিন একটা করে লোমহর্ষক ঘটনা ঘটে, আর আমরা ফেসবুকে স্ক্রল করে মোমবাতি জ্বালাই। বিচার চাই বলে দুদিনের জন্য কান্নাকাটি করি, আর এই সুযোগে আইনের ফাঁক ফোকর গোলে এক একটা নরপশু পার হয়ে যায়। এই তামাশা আর কতদিন চলবে? আজ যদি আমরা রক্ত গরম করে রাজপথে না নামি, আজ যদি এই জানোয়ারের পিঠের চামড়া তুলে নেওয়ার মতো হুঙ্কার না ছাড়ি, তবে মনে রাখবেন, আগামীকাল এই তালিকায় আপনার বা আপনার ঘরের সন্তানের নাম থাকবে। আমরা আর কোনো সান্ত্বনা পুরস্কার চাই না, কোনো তদন্ত কমিটির নামে কালক্ষেপণ দেখতে চাই না। আমাদের দাবি পরিষ্কার, এই নরপশুদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে প্রকাশ্যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যা দেখে কোনো ধর্ষক জন্ম নেওয়ার আগে 10 বার নয়, বরং 1000 বার কাঁপবে। যে সমাজ, যে রাষ্ট্র তার শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সেই ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। চুপ থাকার দিন শেষ, এবার রুখে দাঁড়ানোর সময়। ঘরের কোণ থেকে বেরিয়ে আসুন, অন্যায়ের বিরুদ্ধে নিজের ভিতরের আগুনকে জাগিয়ে তুলুন। ধর্ষকের কোনো জাত নেই, কোনো দল নেই, কোনো ক্ষমা নেই। ওদের একমাত্র ঠিকানা মৃত্যুদণ্ড। আসুন, অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। আর কোনো ছাড় নয়, এবার সরাসরি অ্যাকশন চাই।